হ্যালো ভিউয়ার্স, দেখেন তো আজকে কি রান্না করলাম। এটা হচ্ছে হাঁসের গোস্ত। হাঁসের গোস্তটা কিন্তু খুবই কষা কষা করে রান্না করেছি। আর এখানে ২-১ টুকরো আলু দিয়েছি, অল্প স্বল্প কিছু আলু দিয়েছি, কিন্তু আলু দিয়েও ভুনা ভুনা করে রান্না করেছি। কারণ হাঁসের গোস্তটা কিন্তু যত ভুনা ভুনা হয় ততই মজা লাগে। দেখেন, লোকটা দেখেন, মানে দেখেই কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে। হাঁসের গোস্ত বলে কথা। তো আর কি করলাম আপনাদের দেখিয়ে দিব একটা একটা করে, আপনারা আমার পাশেই থাকেন, দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে একটু সাদা পোলাও রান্না করে নিয়েছি। সাদা পোলাওটা খুব ধবধবে সাদা হয়েছে, কারণ সাদা পোলাও যত সাদা হয় ততই কিন্তু দেখতে ভালো লাগে। কারণ সাদা পোলাও বলে কথা, সাদা পোলাও তো সাদাই হতে হবে, তাই না? যাই হোক, এখানে পোলাওটাও দেখিয়ে দিলাম, আর কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু একে একে দেখতে পারবেন। কারণ আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিও করা। আপনারা কষ্ট করে একটু আমাকে লাইক কমেন্টস করবেন। তো দেখেন, মাছ ভাজিটা কিন্তু একদম শুকনা শুকনা করেই করেছি। ভুনা ভুনা হয়েছে, কিছু মশলা মশলা ভাব আছে। তো এখানে মাছ ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কি করলাম দেখি, এটা হচ্ছে ভাত। কারণ অনেকে পোলাও পছন্দ করে না, সেজন্য সাদা ভাতও কিছুটা থাকতে হয়। তো এখানে আমি এখন বেগুন ভাজাটা একদম ভাজা ভাজা করেছি। দেখেন, পোলাওয়ের সাথে কিন্তু বেগুন ভাজা ভালো লাগে, সাদা ভাতের সাথে ভালো লাগে, যার যেটা পছন্দ। আর কি করলাম দেখি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে একটা একটা করে দেখাবো, আপনারা সবগুলো দেখবেন শেষ পর্যন্ত, আমি সেই আশায় সবগুলোই দেখিয়ে দিচ্ছি। তো এখন কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ডাল। মাছের ডাল ছাড়া কিন্তু মানে খাবারের শেষ পর্যায়টা জমে না। মাছের ডালটা কিন্তু খুব সুন্দর করে ঘন ঘন করে ধনেপাতা দিয়ে রান্না করেছি, কারণ শীতকালে ধনেপাতা কাঁচামরিচ দিলে কিন্তু মাছের ডালের মধ্যে মজার একটা ফ্লেভার আসে। মাছের ডাল কেন, যে কোনো ডালের মধ্যেই শীতকালীন যে একটা সিজনাল ধনেপাতা আছে, দিলে কিন্তু অনেক ভালো লাগে। ধন্যবাদ। হ্যাঁ বললেন ফ্যানটা তো নেবেন আপনি না হন আমার ভালো হচ্ছে, চাই দিয়ে ভিডিও পাতায় রয়েছে। আপনি না হন আমার ভালো হচ্ছে, চাই দিয়ে ভিডিও পাতায় রয়েছে, না সোজা করে করতেছে। এটা এই সবটা আপনার